আমরা অনেকে অনেক রকম আলু দিয়ে অনেক রকম রেসিপি করতে থাকি, যেমন আলু ভাজা বা আলু কাবলি। আজকে আমাদের রেসিপি আলু কাটলি। এই রেসিপিটা রাতের ডিনারে বা সকালের টিফিনে বক্সে খেতে খুবই ভালো লাগে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি আলুগুলো কেটে নেব। আর আলুগুলো আগে থেকে ছিলে নিয়ে নিয়েছি, ধুয়েও নিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি 500 গ্রাম। আর আলুগুলো আমি একটু ছোট সাইজ নিয়ে নিয়েছি, তোমরা একটু বড় নিলেও নিতে পারো। এবার আমি আলুগুলো ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। আর আলুগুলো এমনভাবে কাটতে হবে, খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলে রান্না করার সময় ভেঙে যেতে পারে। আলুগুলো ঠিক এরকমই কাটতে হবে, এই যে এরকম। সব আলুগুলো আমি একই রকমভাবে কেটে নেব। তোমরা এটা বটির সাহায্যেও কাটতে পারো। আলুগুলোকে আমি সব একই রকমভাবে কেটে নিয়েছি, ঠিক এরকমভাবে কাটতে হবে। আর যতক্ষণ আলুগুলো কুক না হচ্ছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পানি। এবার এই আলুগুলোকে আমি পানির মধ্যে রেখে দেব, যাতে কালো না হয়ে যায়। এবার আমি কিছু মশলা গোটা ভেজে নেব। 1 চামচ মৌরি, 1/2 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে, আর 3টে শুকনো লঙ্কা। তোমরা চাইলেও কাশ্মীরি লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু এখানে আমি বীজটা বের করে নেব যখন এটাকে আমি পেস্ট করব। আর এটা থেকে একটা যতক্ষণ সুন্দর গন্ধ না বার হবে ততক্ষণ এটাকে আমি লো ফ্লেমে ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি মশলাগুলো নামিয়ে নিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে নেব। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশি কালার দেওয়ার দরকার নেই, একটু কাঁচা গন্ধ ভাবটা চলে গেলেই হবে, সেই পর্যন্ত একটু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু বাকি মশলার সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ ভাবটা থাকে। আদা রসুনটাকে আমি বাকি মশলার সঙ্গে ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝালটা বুঝেই দেবে, যে যেমন ঝাল খাবে।
ঝালানো গুলো হচ্ছে না তো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে এবার বাকি মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। আলুগুলোকে আমি বাকি মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি, এরকম গোল গোল করে কেটে। এবার এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো আমি রেখে দিয়েছি গার্নিশের জন্য। এবার আমি টমেটোগুলোকে ভালো করে তাড়াতাড়ি গলানোর জন্য বা আলুটা তাড়াতাড়ি গলানোর জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে বেশ কিছু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। আর একটু মাঝে মাঝে এরকম নাড়িয়ে দিতে হবে বা মিশিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর 500 গ্রাম আলুর জন্য 50 গ্রাম তেল কাফি হয়ে, 1 কিলো আলু নিলে 100 গ্রাম তেল দিতে হবে। টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। এবার আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো বড় সাইজের, আর যে ভেজে রাখা মশলা। এর সাথে খাবার জন্য আমি বেলে নিচ্ছি দুটো রুটি। এবার আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করো রেসিপিটা। তাহলে আবারও দেখা হচ্ছে
নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।